নমস্কার স্যার। নমস্কার। পঞ্চায়েতের কিছু কাগজপত্র আসার কথা ছিল, তুমি পেয়েছো? ওগুলোর প্রিন্ট আউট লাগবে আমার। হ্যাঁ দিচ্ছি স্যার। শেষ হয়ে গেছে নাকি? এবার আমাদের তিনজনের সময় শেষ হয়ে এসেছে। কি বলছিস তুই? কি হলো দিদি? তোরা এখানেই থাক, আমি ওদিকটা ম্যানেজ করে আসছি। নমস্কার আঙ্কেল। ভালো আছো তো? এখানে কি করছো? আসলে ওই কলেজের কিছু প্রিন্ট আউট নেওয়ার ছিল, সেটা নিতে এখানে এসেছি। তোমার কাজ হয়ে গেলে আমাকে বলো, আমি তোমায় বাড়ি ছেড়ে দিয়ে আসবো। স্যার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখন চল। আঙ্কেল আপনি যান, আমি পরে আসছি, আমার প্রিন্ট আউট নিতে দেরি হবে। শোনো না, ও যে কাজটার কথা বলছে সেটা তাড়াতাড়ি করে দাও। ওই মেশিনটা তো ফাঁকাই ছিল, তোমাদের কাজ হয়নি? আঙ্কেল সিস্টেম ঠিক করে কাজ করছে না আঙ্কেল। সিস্টেম তো খুব স্লো, প্রিন্ট আউট নিতে কত সময় লাগছে। এবার ধরা পড়ে যাব। আঙ্কেল আপনি যান, আমার একটু সময় লাগবে। আপনি এখানে থাকলে আমার কি কি প্রিন্ট আউট লাগবে সবটা গুলিয়ে ফেলবো আমি। ঠিক আছে মা, এখানে বেশিক্ষণ থেকো না। এখানে কাজকর্মগুলো করতে যদি তোমার কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানিও। ঠিক আছে আঙ্কেল। আঙ্কেল চলে গেছে, আমরা যাই এখান থেকে। বেরিয়ে চল চল। এই নিন দাদা, চল তাড়াতাড়ি। এই না ওর আইডি। আমার সুইট আঁখি। বলে দিয়েছিলাম আমি সবাইকে তাড়াতাড়ি উঠতে, উল্টে আমাকে বলে জানো কি সব করে নেবে। ও একা কি করে করবে? যতই কাজ করো না কেন কারো চোখেই পড়ে না। আমাদের সময় তো অন্ধ হয়ে যায়। দেওয়ালেরও কান আছে।
ওনার কানে যদি একবার যায় না তাহলে জলের বদলে কেরোসিন দিয়ে দেবে। হ্যাঁ না না, মা এখানে আসবে না। তুমি এখানে কাজ করার অ্যাক্টিং করছো তো? বোকা কোন দিকে? আমেরিকান দিদিটা বলেনি রে বাবা, তোমাকে ইডিয়েট বলে বকে দিল। ও বকছে নাকি? এত সহজে মেনেও নিলে তুমি? শোন, এখান থেকে তাড়াতাড়ি চলে যাই, নইলে আবার হয়তো মাথায় মাথায় ঠুকতে বলবে। এই, আমি তোমাকে কেন বলতে যাব? হ্যাঁ, বললেও কোনো লাভ হবে না। মজা বুঝবে যখন তোমার মাথায় শিং গজাবে। এই শিং কেন গজাবে? হ্যাঁ, ছোটবেলা থেকে তো এটাই জেনে এসেছি যে কারুর মাথার সঙ্গে কারুর মাথায় একবার গুঁতো লাগলে আরো একবার গুঁতো না মারলে মাথায় শিং গজায়। এই তুই চুপ করে থাক না, ওকে ওটা বুঝতে দে। আমার যাতে খারাপ দেখতে লাগে ওই জন্য এরকম প্ল্যান করছে। আমার মাথায় শিং গজানো আটকানোর জন্য ওর মাথায় আরেকবার ঠোকা দিতে হবে, তাই না? হ্যাঁ ব্যাস। এটা কিন্তু ঠিক হলো না, একদম শেষ মুহূর্তে পিছিয়ে গেলে কেন? এই যে এই ধরনের মানুষদের না একদম উস্কাতে নেই। একবার মাথায় তুলেছো কি পাগল করে ছেড়ে দেবে। মাথাটা ফুলে যাবে মনে হচ্ছে। ওই তো শিং গজাতে শুরু করেছে। আচ্ছা, তুমি তো আমেরিকাতে বড় হয়েছো, তাহলে তুমি কি করে বিশ্বাস করলে যে তোমার মাথায় শিং গজাবে? বোকা একটা। তোমাকে আমার দরজায় এত জোরে ধাক্কা খাওয়ানোর পর তুমি ভাবলে কি করে তুমি পার পেয়ে যাবে? কি ব্যাপার বলো তো, আমাকে এভাবে ধরে রেখেছো কেন? তোমাকে কোথায় ধরে আছি আমি? হ্যাঁ, তোমাকে কোথায় ধরেছি বলো? ধরে নেই, চোখে দেখতে পাও না নাকি? এটা কি করে আছো? দাদা, যাও গিয়ে ব্রাশ করে নাও, পুজোর সময় হয়ে গেল তো। ওকে। কি, ও এখনো ব্রাশ করেনি? সকালে ওঠার পর থেকেই জেম্মাকে কাজে সাহায্য করছিল তো, তাই তো ব্রাশ করার সময়ই পায়নি। এরকম করছো কেন? এটা আমি জানতাম না, সামনে গিয়ে কথা বলে ফেললাম। বোকা একটা। এই উদয়, আরে শুনতে পাচ্ছি তো মা। শুনতে পেয়েছিস? তাহলে পুরুত মশাই কোথায় আছে খবর নিয়েছিস? পুরুত মশাইকে খবর দেওয়ার দায়িত্ব তো দাদা নিয়েছিল। কারুর কোনো দিকে লক্ষ্য নেই, জানো কি? বিজয়কে জিজ্ঞেস করো খবর দিয়েছে কিনা। একটু শোনো না, দেখো কিরম দাদার পিছনে পিছনে যাচ্ছে। কিন্তু দাদা কিছুতেই কথা বলবে না। পুজোর আগেই কিছু একটা ঘটবে মনে হচ্ছে। আপনি কখন আসছেন পুরুত মশাই? কাছাকাছি এসে গেছি, এক্ষুনি পৌঁছে যাব। পুজোর সবকিছু আয়োজন করা হয়ে গেছে, শুধু আপনার আসার অপেক্ষা। হ্যাঁ, আসছি। পুরোহিত মশাই এখনো রাস্তায় আছেন, আর কিছু বাকি থাকলে সেটা এক্ষুনি করে নাও। ঠিক আছে দাদা। আজকের দিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা সবাই সেটা খুব ভালো করে জানো। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, আজকে আমাদের প্রত্যেককেই সারাদিন উপোস করে থাকতে হবে, সেটা সবাইকে ভালো করে বুঝিয়ে দাও। আর যে এই বিষয়টা জানে না তাকে জানিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু তোমাদের। সেই বাড়ির কোনো বিষয়ই জানে না গো। ও আর কি করে জানবে? ওই একটা মেয়ে পুরো বাড়ি মাথায় করে রেখেছে, বড়দা তাই বললেন। ওই আমেরিকার মেয়েটাকে ডাকার জন্য জানকী দৌড়ে গেল। গুড মর্নিং।
গেছিলাম আমি। গুড মর্নিং শুনে ভয় পেলে? না না, হঠাৎ তোমার আওয়াজ শুনে। এই ছাড়ো তো, একটা কথা বলো। সকাল থেকে আমি দেখছি যে সবাই সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে, কি হয়েছে বাড়িতে? ও আজকে আজকে তো বাড়িতে পুজো আছে। ও তাই বলো, চলো। কোথায়? ব্রেকফাস্ট করবে না? আহা, আজকে তো আমি সকাল থেকে চাও খাইনি। দুজনে একসঙ্গে খেয়ে নেব, চলো। আমেরিকান দিদি, আখি দিদি এটাই বলতে চাইছে যে সন্ধেবেলা যতক্ষণ না পুজো শুরু হচ্ছে আর মন্দিরে যতক্ষণ না প্রদীপ জ্বালানো হচ্ছে ততক্ষণ প্রসাদে হাত দেওয়া যাবে না। তুমি? আজ সবার উপোস, বাড়ির সবাই আজ উপোস রেখেছে, তো আজ এই শুভ দিনে উপোস করা উচিত। কেন? ইচ্ছে পূরণ হয়। আচ্ছা, খুব ভালো খুব ভালো। তোমরা উপোস করছো, খুব ভালো কথা। আমি যাচ্ছি ব্রেকফাস্ট করতে। অয়না, আজকের দিনে এরকম করতে নেই। আজ তো বাড়িতে ব্রেকফাস্ট তৈরিই হয়নি। এই গোটা বাড়িতে আমি তো সব থেকে ছোট, আমারও আজ খাওয়া দাওয়া বন্ধ। এটা তো ঠিক না। না রে মা, আজ উপোস রাখলে পুণ্য লাভ হয়। তাই বাচ্চারা না খেয়ে থাকলে পুণ্য হবে? দেখো, আমি রোজ ঠিক সময় খাবার খাই। আজ তোমাদের পুজো আছে বুঝলাম, কিন্তু তার জন্য আমি ঠিক সময় খাবার খেতে পারবো না কেন? অয়না, আজ তুই এরকম করলে উনি খুব রেগে যাবেন। তোমার উপর রাগ করব? আমার উপর রাগ করবার কি আছে? আর একটা কথা শোনো, জোর করে ধরে বেঁধে কাউকে উপোস করালে তাতে কারোর পুণ্য হয় না, বরং পাপ হয়। আর কি হয় বলো তো? শরীর খারাপ হয়। আরে অয়না, অয়না, হে ভগবান, এবার কি হবে মা? তুমি এইভাবে তোমার নখ খেও না, না হলে সবাই দেখে বলবে যে তুমি উপোস করোনি। আমেরিকান দিদিকে গিয়ে আমি দেখছি। বিট্টু, এই বিট্টু। হ্যাঁ রাতুল দাদা, ডাকছিলে? এই আমার পেস্টটা দেখতে পাচ্ছি না, ভেতরে আছে কিনা দেখ। রাতুল দাদা, তোমার মাথাটা না আজকাল আর ঠিকঠাক কাজ করছে না। এই একদম বেশি কথা বলবি না, নাহলে ব্রাশ দিয়ে পেটাবো। কেন, তুমি জানো না বুঝি যে এই বাড়িতে তুমি শুধু একাই পেস্ট ব্যবহার করো? বাকি সবাই তো এখানে নিম দাতন করে। তোমার জন্য কি সত্যি আবার পেস্ট নিয়ে আসার জন্য আলাদা লোক আছে নাকি? এই বেশি কথা বলিস না। বুঝি না, এত পড়াশোনা করে তোমার লাভটা কি হলো? হাম না, অনেক হয়েছে। দাদা, সকাল সকাল আমার উপর রাগ করছো কেন বলো তো? এই চুপচাপ গিয়ে আমেরিকা থেকে আসা মেয়েটার ঘর থেকে পেস্ট নিয়ে আয়। আমেরিকান দিদিটা? হ্যাঁ, আমেরিকান দিদিটা। আমেরিকার পেস্ট কি ইন্ডিয়াতে ব্যবহার করা যাবে না? জাগিয়ে নিয়ে আয়। আয়না দিদি, আয়না দিদি, আয়না দিদি, আয়না দিদি। দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে? আর্জেন্ট দিদি। তাহলে বাথরুমে যাও, আমার কাছে কেন এসেছো? আরে তা নয় রে বাবা, রাতুল দাদার না এই মুহূর্তেই একটা পেস্ট চাই দাঁত মাজার জন্য। ও তাই, পেস্ট চাই তাই তো? হ্যাঁ হ্যাঁ, তোমার কাছে আছে না? আমেরিকা থেকে যেটা এনেছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও দাও, তাই দাও। দাঁড়াও, নিয়ে আসছি। আরে ভোলু, তোমার টুথপেস্ট চাই তাই না? এবার দেখো তোমার মুখ কিভাবে বন্ধ করি। এই নাও। এটা কি? এটা তো একদম ছোট, পুরো আমার মতো। আমেরিকা থেকে আনা তো, তাই অন্যরকম। আই সি। যাও যাও যাও, দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও। এবার ভোলু, তুমি দেখো কি হয়। রাতুল দাদা, এই নাও
পেস্ট। এই দেখছিস তো আমি জল তুলছি, ব্রাশে দিয়ে দে। আচ্ছা ঠিক আছে। ও রাতুল দাদা, সকাল থেকে তুমি অনেক কাজ করেছো, এই নাও ব্রাশ করো। হ্যাঁ রেখে দে। বিট্টু, রাতুল ব্রাশ করতে পারে? শুধু নিজের দাঁত ব্রাশই নয়, রাতুল দাদা তো বাথরুমও দারুণ ব্রাশ করে। ও কি হলো গো রাতুল দাদা? রাতুল, এই কি তোমার কি হয়েছে? কি হলো কে জানে, হঠাৎ করেই তো রাতুল দাদা এরকম করছে। ফার্স্ট ক্লাস পেয়ে পাশ করে গেছো? হ্যাঁ, তুমি এত ভালো রেজাল্ট করেছো যে আনন্দে লাফাচ্ছ, তাই না? আখি শোনো, ও আনন্দে লাফাচ্ছে না, ও কষ্টে লাফাচ্ছে। দাঁতে টুথব্রাশ আটকে গেছে। মা, কাকিমা, পিসি, কোথায় তোমরা? এই আখি, এত চেঁচাচ্ছিস কেন তুই? হলোটা কি? রাতুলের মুখে ব্রাশ আটকে গেছে। ব্রাশ কি কাঁটা নাকি যে মুখে আটকে যাবে? কি দিয়ে ব্রাশ করছিল? পেস্ট দিয়ে। ওটা টুথপেস্ট না, ওটা আঠার পেস্ট। ওর যদি কথা আটকে যায় তাহলে আমারই মতো ওরও অবস্থা হবে। তোমার আবার কি হয়েছিল? সব সময় শুধু বাজে বকা। না, ওকেও না তখন আমার মতো কোনো না কোনো বাড়িতে গিয়ে ঘর জামাই হয়ে থাকতে হবে। চুপ করো তো। আরে বাবা, ছাড়ো এবার এসব, ব্রাশটা বের করো। যাও গিয়ে ধরো। কি ধরবো সেটা বলবে তো? তুমি হাত দুটো শক্ত করে ধরো। ও, সেটা তো আগে বলতে হয়। আরে আরে, আমার হাত ধরতে বলি, রাতুলের হাতটা ধরো। যাও গিয়ে ধরো, চলো। জোরে টানো, আরো জোরে, জোরে টানো। ওইভাবে হবে না, একটু কেরোসিন ঢালো। কেরোসিন দিলে ঠিক হয়ে যাবে। আরে বাবা, কিচ্ছু হবে না, রাতুল তো নিজেই আগুন। আরে ও যদি আগুন হয় কেরোসিন দেওয়া কি ঠিক হবে? জোরে। আখি, গিয়ে একটু কেরোসিন নিয়ে আয়। আখি শোনো, কেরোসিন দিতে হবে না, এই লিকুইডটা দাও, তাড়াতাড়ি হয়ে যাবে। রাতুল, মুখ খোলো। দাও দাও দাও। চলো, চলো, চলো। পুরোটা বেরিয়েছে। টেস্ট আর আঠার মধ্যে পার্থক্য তুই এখনো বুঝিস না, অপদার্থ কোথাকার। এই সবকিছু বিট্টু করেছে। ছেড়ে দে, আমি আবার কি করলাম? হ্যাঁ, এই পেস্টটা তো আমেরিকান দিতে দিল। তোমরা এত বড় এই দাঁড়া না, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। দাঁড়া 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 না। আমার তো চেঁচাচ্ছ কেন? তুমি পেস্ট চেয়েছিলে, টুথপেস্ট তো বলোনি। কিছু সাহস কত বড়! মারবি নাকি ওকে? তোরই তো অন্ধের মতো ব্রাশ করাটা ভুল হয়েছে। চল এখন চল, তোমাকে দেখে নেবো একেবারে। চল না। আরে চল, বলছি ঘরে যে চল। চল। ধরো। চল চল। বলছি, যে দম্পতি আজ এই পুজোয় বসবেন তারা এখানে বসে পড়ুন। রাতুল, এই আসন দুটোকে আলাদা করে রাখ। রাতুল, আমি তোকেই বলছি,
মা জানো কি, পুজো শুরু করব, বসে পড়ুন। আপনারাও সবাই বসে পড়ুন। দেখো দিদি, দুজনে পুজোয় বসেছে ঠিকই, কিন্তু দাদা মনে হচ্ছে রেগেই আছে। আগে তো সব একসাথে করতো, এবার তো দেখি আলাদা আলাদা হয়ে একসাথে কাজ করার ঢং করছে।